আল্লাহর পথে যাত্রা তথা আল্লাহর সাথে সম্পর্ক, ঈমান বিল গায়েবের যাত্রাটা শুরু হবে। 2 নাম্বার শর্ত কি পূরণ করতে হবে? সৎ আমল। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন এত লম্বা সালাত, এত লম্বা দোয়া, এত লম্বা রাতের সালাত যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী, আপনি নবী, আপনার এত রাতের সালাতের প্রয়োজন? আল্লাহর নবী কেন রাতের সালাতে দাঁড়িয়ে আছে জানেন? আল্লাহর নবী আমার আপনার যে গায়েব বেশি জানে। আমার আপনার যে গায়েবের মূলনীতি ওনার জানা আছে, আল্লাহ ওনাকে ওহীর মাধ্যমে জানিয়ে রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি বদরের যুদ্ধে তোমার শক্তি দিয়ে জিততে পারবে না। মুহাম্মদ, তোমার শক্তি দিয়ে বদরে বিজয় হবে না। বদরে বিজয় হবে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আর আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট হচ্ছে রাতের সালাত। তুমি আল্লাহর সাহায্য পেতে চাও, যত বড় নবী হও রাতের সালাতে দাঁড়াতে হবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে আনার জন্য শ্রেষ্ঠতম নবী হওয়ার পরও তোমাকে রাতের সালাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আর বাংলার মানুষেরা স্বপ্ন দেখে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই খালি ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দিবে। অসম্ভব, এটা অসম্ভব, ইম্পসিবল। আপনাকে ন্যূনতম আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। সেই পূর্ব শর্তের 2 নম্বর হচ্ছে সৎ আমল। রাতের সালাত না পারেন 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। আর রাতের সালাত আর সকাল সন্ধ্যের জিকির মোস্ট পাওয়ারফুল। সকাল সন্ধ্যের জিকির কেন পাওয়ারফুল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের উপর বিজয় লাভ করবেন, অথচ মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে দুর্বল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, যাও ফেরাউনের কাছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, সব সময় আমাকে স্মরণে রাখবা, জিকির ভুলবা না। জিকির না করলে তুমি জিততে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বললেন সন্তান হবে। বন্ধা স্ত্রী, বার্ধক্য বয়স, কেমনে সন্তান হবে? আল্লাহ আলামত বলেন। আল্লাহ বললেন সকাল সন্ধ্যা জিকির করো, সন্তান হবে। সকাল সন্ধ্যা জিকির পৃথিবীর এমন বড় সিক্রেট যা দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নয়, যা সম্ভব করা সম্ভব নয়। মুসা যদি ফেরাউনকে পরাজিত করতে পারে, এই অসম্ভব যদি সম্ভব হয়ে যেতে পারে, জাকারিয়াকে যদি আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে, তো সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যাবে। কেন? আপনার এই ইয়াকিন থাকতে হবে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, এই টিস্যু, এই বই, মাইক, মোবাইল, এই কাঠের ডায়াস, এই ক্যামেরা, যা দেখতে পাচ্ছি, এরা এখনো 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। এটা গায়েব। এই গায়েবের মূলনীতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে তোমরা তো গায়েব জানো না, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এরা সবাই তাসবিহ পাঠ করতেছে। তাহলে আপনিও যখন সকাল সন্ধ্যার জিকির করবেন, এরাও আপনার সেই তাসবিহ বুঝবে। সুলাইমান আলাইহিস সালাম এটা বুঝতো, সুলাইমান আলাইহিস সালাম ওদেরটাও বুঝতো। এরা পরস্পর আমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি, এগুলো সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এরা শুনছে, কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আযান যত দূর পর্যন্ত যাবে, এই প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ এরা শুনে, এরা নিজেরা তাসবিহ পড়ে, এরা মানুষের তাসবিহ শুনে। মুয়াজ্জিনের আযান যত দূর পর্যন্ত যাবে, পৃথিবীর প্রত্যেকটা ধূলিকণা বালিকণা কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, আল্লাহ আসমান জমিন ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। পৃথিবীর প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ সবসময় আওয়াজ বের করতেছে, আল্লাহর তাসবিহ পাঠে আওয়াজ বের করতেছে। সব ফেরেশতা সবসময় আল্লাহর তাসবিহ পাঠে আওয়াজ বের করতেছে। আওয়াজ সবচেয়ে মোস্ট পাওয়ারফুল। এই জন্য মুসলমানদের মুজিজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার চেয়ে বেশি পাওয়ারফুল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআন, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ে কে, বুঝে কে, জানে কে, শিখে কে? কোরআনের মধ্যেই মুসলমানদের মুক্তির রাস্তা আছে, গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। সম্মানিত উপস্থিতি,